হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এখানে সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, দুজনের দুটো প্লেট নিয়ে নিয়েছি, ঘুগনি সঙ্গে পেঁয়াজ ওপর দিয়ে একটু নিয়ে নিয়েছি, আর লুচি। এটা সকালের ব্রেকফাস্ট, তো এটা দিয়ে শুরু করি। তারপরে দুপুরে রান্না বান্না করব। তো চলুন তাহলে এটা খেয়ে নেওয়া যাক, তারপরে দুপুরে রান্নাবান্নায় আসছি। তো দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। দুপুরে আজকে এখন প্রথমে আমি মাছের ঝোলটা রান্না করে নেব। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন সেটাকেই সর্ষের তেল দিয়ে এটাকে আমি এখন একটু লাল করে ভেজে নেব মাছটাকে। তো একে একে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আজকে একটু টুকটুক করে অনেক কিছুই রান্না করব। তো যাই হোক, একদিকটা ভাজা হয়ে গেছে, তো আরেক দিকটাও ভেজে নিচ্ছি মাছটা। তো মাছটা ভেজে মাছটা এবার আমি তুলে নেব। তো মাছটা তুলে নিয়ে এরপর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব। এরপর একটা টমেটো নিয়েছি ছোট, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এটাকে টমেটোটাকে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। তো এরপর আমি একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি এখন নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দেবো। আদা দেবো, কিন্তু আদাটা আজকে এখন দেবো না, আদাটা একটু জল দিয়ে দেবো মাছের, তারপরে আমি পরের দিকে আজকে আদাটা দেবো। তো সব মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে তেলের সঙ্গে ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, যাতে একটুখানি মশলা তো শুধু তেলের মধ্যে দিয়েছি যাতে পোড়া না লেগে যায়, তো সেই কারণে একটুখানি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। তাহলে তেলটা বেরিয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো যতটা ঝোল রাখবো ততটা আমি এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ঝোল জলটাও কমে এসছে। তো এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম। এবার মাছটা জলটা ফুটে গেলে ঢেকে দিলাম, তারপরে মাছটা দিয়ে দেবো আমি, দিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে এখন আমি আদাটা দিয়ে দিলাম, জলটা ফুটে গেছিলো, আদা দিয়ে দিলাম। আবার আর 2-3 মিনিট ঢেকে রেখে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো এগুলো মাছটা এখন আমি দিয়ে দিলাম। তো মাছের ঝোলটা আমার বানানো হয়ে গেছে, এখানে নামিয়ে নিয়েছি মাছটা। এরপরের যেই রান্নাটা করব সেটা বানাবো। তো আমাকে এখন বাঁধাকপি কাটতে হবে, কারণ আমি বাঁধাকপির তরকারি বানাবো। তো এখানে একটা বাঁধাকপি নিয়েছি, অর্ধেকটা করব, কারণ হচ্ছে অর্ধেকটাই আমাদের বেশি হয়ে যাবে। তো যাই হোক, করতে তো হবে, তো অর্ধেকটা বানাই। আর ওইদিকে আমি মাছের মাথা দিয়ে করব, তো সেই কারণে মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আজকে করব না করে বেশ কয়েকটা রান্না করা হয়ে গেল। আজকে ব্রেকফাস্টটা বানাতে ইচ্ছে করলো না, আর তার কারণ আরও একটা কারণ আছে। আজকে তোমার তারাও আছে, কারণ আমাকে একটু বেরোতে হবে, আমার একটু দরকারি কাজ আছে। আর হচ্ছে সেই জন্য সকালবেলা আমি বললাম যে আজকে ব্রেকফাস্ট কিছু বানাবো না, তো বাইরে থেকে কিছু একটা নিয়ে আসতে। তো সেই কারণে কচুরি নিয়ে এসেছিলো। না হলে সকালবেলায় আমি ব্রেকফাস্ট বাড়িতেই বানাই, বেশিরভাগ সময় বাইরেটা খাই না, একটু বাইরের সকালের দিকটা একটু বাইরের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে কিছু করার ছিল না, তো সেই কারণে বাইরে থেকে আনানো হয়েছিল। তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আর এদিকে আলুটাও ছোট করে কেটে নিলাম, আর একটা টমেটো কেটে নিলাম।
বাঁধাকপিটাকে আমি একটা প্রেসারে সিটি মেরে নেব, যেহেতু বললাম তারাই আছে, তো সেই কারণে আজকে এমনি কষিয়ে অতক্ষণ ধরে রান্না করার সময় নেই। আর বাঁধাকপি রান্নাটা তখনই টেস্ট হয় যখন ওটা লো ফ্লেমে করা হয়, বেশি বাড়িয়ে দিলে বাঁধাকপিটা পুড়ে যায় আমি দেখেছি। তো যাই হোক, এখানে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিলাম, তারপরে সাইড করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও এরপর আমি একটু লাল করে ভেজে নেব। তো এর মধ্যে এবার আমি আদাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে একটা টমেটো। তো আদা টমেটোটাকে দিয়ে আরও কিছুক্ষণ এখানে ভেজে নেব। তারপরে স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো আমি দিয়ে দিলাম। বাবি যেহেতু তরকারি খাবে, তো আমাকে ঝাল দেওয়া যাবে না একদমই, তো পরের দিকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো শেষের দিকে। তো মশলাগুলোর সঙ্গে এটা ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা মশলা আলুর সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর এটাকে ঢেকে আমি লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। তো বাঁধাকপিটা নামানোর কিছুক্ষণ আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব স্বাদ মতো চিনি, সামান্য পরিমাণ দেব একদম। তারপর এটাকে মিশিয়ে 5 মিনিট মতো করলেই আমার বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। তো বাঁধাকপিটা আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আজকে একটুখানি মুসুর ডাল করব, তো সেটা আগে প্রেসারে একটু সিটি মেরে দিয়েছিলাম, টমেটো দিয়ে করেছি। তো এর মধ্যে প্রেসার কুকারেই বসিয়ে দিলাম। তো একটু তেল দিলাম, একটু সর্ষে, যেহেতু টমেটো দিয়েছি একটু সর্ষে দিলাম, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা ভাঙিনি, একদম গোটাই রয়েছে, ঝাল যেন একটু হওয়া যাবে না, কারণ বাবি খাবে। তো ডালটা দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুই না। ডালটা দিয়ে তারপরে ডালটা ফুটে গেলে একটুখানি চিনি আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, ব্যাস তাহলেই ডালটা হয়ে যাবে। আর যেহেতু একটু টমেটো দিয়েছি, তো একটু চিনি দেব সেই কারণে। আর এদিকে একটু মোরলা মাছ করব, তো এর মধ্যে একটুখানি অল্প একটুই আছে, তো সেটা বানাবো। তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একসঙ্গেই একটা ছোট আলু, একটা ছোট পেঁয়াজ আর দুটো শিম ছিল, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি, একদম লো ফ্লেমে করব, কারণ হচ্ছে বেশি বাড়িয়ে দিলে আবার পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো মতন করে ভেজে নেব আমি। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, আর হচ্ছে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো আর একটু ঝালের লঙ্কার গুঁড়ো। তো এগুলো সবগুলো দিয়ে, আর একটু জিরে গুঁড়োও দেবো সামান্য পরিমাণে। এগুলো দিয়ে একটুখানি ভালো মতন মিশিয়ে নেব। আর একটা টমেটো দিয়ে দিলাম ছোট্ট, এবার দিয়ে একটু আদাও দিয়ে দিলাম। এবার সব মশলা, আদা, টমেটো এগুলো হচ্ছে ওই আলু, পেঁয়াজ এগুলোর সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। লো ফ্লেমে এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব আর কি। এই মাছটায় তো ঝোল কেউ খায় না, তো সেই কারণে এটাকে লো ফ্লেমেই করব। তো মাছটাও বেশি হওয়ার দরকার নেই, সেই কারণে এটাকে লো ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করলেই ঢেকে রান্না হয়ে যায়। তো এর মধ্যে মাছটাকে দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করব, আর ঢেকে মোটামুটি 10-15 মিনিট লো ফ্লেমে রেখে
দিলেই মাছটা আমার রান্না হয়ে যাবে। আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই আমার মাছটা রেডি হয়ে যাবে। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মাছটাও হয়ে যায়। তো সেই কারণে সামান্য একদম দিয়ে দিলাম জল। তো এখানে মাছটা আমার রান্না হয়েই গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, এত এটা গরম, সাইড দিয়ে হচ্ছে ধোয়া উঠছে। তো এটা আমার রান্না হয়ে গেছে, আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমি খাবার রেডি করে নিয়েছি একদম। আর হচ্ছে এদিকে বাটিতে মাছ নিয়েছি, বাঁধাকপিটা এমনি প্লেটে নিয়ে নিয়েছি, আর সাদা ভাত আছে, মাছ, ডাল যেগুলো রান্না করলাম আর কি। আর ডালটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে, যেহেতু ধনেপাতা দিয়েছিলাম। আর হচ্ছে এখানে মাছ। তো চলুন তাহলে খাওয়া যাক। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর হচ্ছে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।